Everyone, Assalamu alaikum. Welcome to the Akatsky Senior School. And this is class 1 and 2, batch 1. And here is your Anika Miss. Everyone, how are you today? I'm fine, and how Good are you, Miss? evening. I'm fine. How are you, Miss? Alhamdulillah, I'm also fine. Now let's go to our today's slide. In our previous class, And what Miss, we how are have you? learned, আমরা হচ্ছে প্রোনাউন পড়েছিলাম, মনে আছে না সবার? তা আমি হচ্ছে তোমাদের 5 মিনিট টাইম দিচ্ছি। ডু আ কুইক রিভিশন। তারপর আমি সবাইকে ডিফারেন্ট টপিক এখান থেকে পড়া ধরবো। আর যারা লাস্ট ক্লাসে ছিল না তারা হচ্ছে একটু পড়ো এটা। ইব্রাহিম লাস্ট ক্লাসে ছিলে? তারপর জাইনও ছিল না লাস্ট ক্লাসে। ফাহিম তো আজকে জয়েন হলো। তানজিদ, তানিম, আয়েশা লাস্ট ক্লাসে অনেকে অ্যাবসেন্ট ছিল। মিজানুর রহমান, ইউর নেম ইজ মুশফিক, তাই না বাবা? তোমার নাম মুশফিক না? আপনার নাম? ইয়েস। মিসকে আনমিউটে একটু রেসপন্স করতে হবে। Yes, Miss. আচ্ছা ঠিক আছে। তুমি হচ্ছে ক্লাসে জয়েন হওয়ার পর রিনেম একটা অপশন পাবে। ওই রিনেম অপশনে গিয়ে তুমি তোমার নামটা মুশফিক দিয়ে তারপর জয়েন হবে, ওকে? বাকি সবাই যেভাবে জয়েন হচ্ছে ওদের নাম দিয়ে পরে জয়েন হচ্ছে। আমি আজকে রিনেম করে তোমার নাম মুশফিক দিয়ে দিয়েছি। নেক্সট ক্লাস থেকে তুমি চেষ্টা করো তুমি নিজে একটু রিনেম করে পরে জয়েন হতে। Yes, Miss.
Miss done. ওকে, আশা ইজ ডান। বাকিরা লাস্ট 1 মিনিট। Miss done. ওকে, তানজিদ ইজ অলসো ডান। যার যার ডান হয়েছে ডু হ্যান্ড রেজ, হ্যান্ড রেজ করে ফেলো। দেয়ার ইজ এ রিয়াকশন অপশন অফ হ্যান্ড রেজ, সেখানে ক্লিক করো, দেখবে হ্যান্ড রেজ হয়ে গিয়েছে। মিস ফার্স্টের তিনটা কি পড়বো? পুরো চার্টে পড়ানো হয়েছে, পুরোটা পড়তে হবে। ওকে, এভরিওয়ানস টাইম ইজ আপ। আমি এখন 1 বাই 1 সবাইকে একটা একটা করে টপিক দিব। তোমরা সেই টপিকটা হচ্ছে খাতায় লিখবে, লিখে তারপর আমার পড়া দেবে যে কি লিখেছো। তাহলে আয়শা হচ্ছে সবার আগে রিভিশন শেষ করেছে। আয়শা, ইউর টপিক উইল বি পজেসিভ প্রোনাউন। ঠিক আছে, পজেসিভ প্রোনাউন নিয়ে লিখবে। তামজিদ লিখবে হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দেন উই হ্যাভ ফাহিম, তো আসেনি, ফাহিম অনেকদিন পরে জয়েন হয়েছে। ফাহিম বসে বসে পড়ো একটু, ফাহিমকে আমি আর টপিক দিচ্ছি না। ইব্রাহিম, your topic will be reflexive pronoun. Ayan's topic is indefinite pronoun. জি, ইব্রাহিম, you প্লিজ have রিফ্লেক্সিভ প্রণাম দিয়ে কি করব? রিফ্লেক্সিভ প্রোনাউন। প্রথমে লিখো যে এই জিনিসটা কি বা কাকে বলে, তুমি বাংলায়ও লিখতে পারো, ইংলিশে লিখতে হবে, এমন কোনো কথা নেই। আর তারপরে হচ্ছে ওই যে আমরা ওয়ার্ড গুলো পড়ছি না, যে কি কি প্রোনাউন রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়, ওই ওয়ার্ড গুলো লিখে তারপর এক্সাম্পল দিবে একটা। ওকে, মিস কোনটা লিখবো আমি? আচ্ছা, তোমাকে আমি পজেসিভ প্রোনাউন দিয়েছি। Um, পজেসিভ। প্লিজ oh, আমাকে Miss দিতে দিতে Ami. দাঁড়াও দাঁড়াও, আমি নাম ধরে ধরে টপিক বলেছি, সবাই যার যার টপিক ফোকাস করো, অন্যটা শুনতে হবে না। ওকে, আয়শাকে ডেমনস্ট্রেট পজেসিভ দিয়েছি, তামজিদকে দিয়েছি ডেমনস্ট্রেটিভ, তারপর হচ্ছে ইব্রাহিমকে দিলাম হচ্ছে রিফ্লেক্সিভ, আয়ানকে দিয়েছি ইনডিফিনিট, আর এদিকে মিস হচ্ছে মুশফিক লিখবে হচ্ছে আমাদেরকে পার্সোনাল। পুরাটাই লিখতে হবে। জি, পুরাটাই, লাইক না তামজিদ, এক্সাম্পল তুমি সহ। শুধু ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা লিখবে, অন্য কোনোটা না। ওকে, একটা প্রোনাউন নিয়ে লিখবে। ওকে মিস, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন জিনিস কি? আমাদেরকে ওয়ার্ড লিখতে হবে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা কি, মানে কাকে বলে তুমি লিখবে, তারপর এখানে কোন কোন প্রোনাউন আছে সেই ওয়ার্ডস গুলো লিখে একটা করে এক্সাম্পল। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, মুশফিককে দিয়েছি হচ্ছে পার্সোনাল প্রোনাউন, আর জাইন লিখবে হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। সবাইকে টপিক দিয়েছি, সবাই সুন্দর করে লিখে শুরু করেন। শুধু ফাহিম হচ্ছে বসে বসে পড়বে, আজ ফাহিম প্রোনাউনে কোনো ক্লাসে পাইনি। লেখা শেষ হয়ে গেলে চ্যাট বক্সে পিকচার দিবে সাথে সাথেই। আর তোমাদের টাইম হচ্ছে 5 মিনিট, 5 মিনিটের বেশি লাগবে না। মিস আমরা কি এটা পুরাটাই লিখবো? হুম,
কি বলেছো বাবা? মিস আমরা কি এটা পুরাটাই লিখবো? না জাইন, তোমার টপিক দিয়েছি রিসিপ্রোকাল। এক একজনকে এক একটা টপিক দিয়েছি। Miss, I'm done. আশা অলসো ডান, আয়ান অলসো ডান। আয়শা স্টার্ট। আয়শা বলেন আগে, তারপর আয়ান বলবে। যেটা লিখেছি, হ্যাঁ, যেটা লিখেছ। হ্যাঁ, আমি যে প্রোনাউন্স লিখলাম ওইটা বলবো সাথে। তোমাকে আমি যেটা দিয়েছি শুধু সেটাই বলবো, অন্য কিছু না। Mine, my, yours, uh, their, her, his, it's, ours, that, the bike is mine. ওকে, দ্যাট বাইক ইজ মাইন, এখানে পজিটিভ প্রোনাউন জন্য কোনটা? মিস আই হ্যাভ ডান। কামিং বাবা। দ্যাট বাইক ইজ মাইন, এখানে পজিটিভ প্রোনাউন কোন ওয়ার্ডটা? Mine. ইয়েস আশা, ভেরি গুড। এখন হচ্ছে আয়ান। আয়ান বলো। All another, anybody, each, few, many, nobody, none, nobody was home. ওকে আয়ান, your topic was indefinite pronoun. কি বলছো? What was your topic? তোমার টপিক কোনটা দিয়েছিলাম? ইনডিফিনিট প্রোনাউন দিয়েছিলাম আয়ান। আয়ান, ইনডিফিনিট প্রোনাউন দিয়েছিলাম লিখতে তোমাকে। কেন? কি প্রণাম দিছি সেটা বলো। In it, ইনডিফিনিট প্রোনাউন, আচ্ছা ঠিক আছে, এখন এক্সাম্পল বলো। nobody was home. And in this sentence, which one is the indefinite pronoun? Nobody. Nobody. Okay, and very good. Now let's go to Zain. Zain বলো।
each other, one another, Now the example. and Juliet love earth other. Love each other. So which one is the reciprocal here? In the example, which word is the reciprocal pronoun? Fine. Yes, miss. In the example, which one is the reciprocal pronoun? Miss, I don't know. Each other. তুমি আমাকে মাত্র দুইটা ওয়ার্ড বলছো না, ইচ আদার আর হচ্ছে ওয়ান অ্যানাদার, এই দুটাকে রেসিপ্রোকাল প্রোনাউন বলা হয়। তাহলে এক্সাম্পলে দেখো তুমি কি বলেছো, রোমিও এন্ড জুলিয়েট লাভ ইচ আদার, তাহলে এই যে ইচ আদার ওয়ার্ড এটাই হবে আমাদের রেসিপ্রোকাল প্রোনাউন। ওকে, এখন হচ্ছে আমি ইব্রাহিমের কাছে চলে যাচ্ছি। ইব্রাহিম স্টার্ট। ইব্রাহিম স্টার্ট বাবা। বলো। ওকে, ইব্রাহিম ইজ নট রেসপন্ডিং। তামজিদ স্টার্ট। তামজিদ। Isina. বলো। The true point to something or somewhere. Yes. These, that, these, those. This is a cup. Okay, this is a cup. Now, which one is the demonstrative pronoun here? Yes. Which word is the demonstrative pronoun? This is a cup in this sentence. This. This. Okay, Tamjid, very good. Tamjid also mentioned the definition here. যেটা আর কেউ করেনি। তারপর ইব্রাহিম। Yes, ইব্রাহিম বলো। this. বলো। Myself, yourself, itself, herself, himself, Hmm. itself. The door closed by itself. Which one is the reflexive pronoun here? Itself. Itself. Okay, Ibrahim also good. এখন আমি চলে যাচ্ছি মুশফিকের কাছে। মুশফিক স্টার্ট। I, me, he, him, she, her, it, we, us, they, them. Okay. An example? I am a student. Okay. Now, which one is the personal pronoun here? Which word? I. তাই না? আমরা কিন্তু পার্সোনাল প্রোনাউনে কি কি ওয়ার্ড বলেছি? আই, মি। তাহলে এই যে আই অ্যাম এ স্টুডেন্ট, এখান থেকে আমি আই ওয়ার্ডটা পাচ্ছি, যেটা হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন। ক্লিয়ার, মুশফিক? Yes, miss. Now let's go to our today's next topic. We're going to talk about adjective today. আমরা হচ্ছে অ্যাডজেক্টিভ জিনিসটাকে সেটা জানি। ক্লাসিফিকেশনে যাওয়ার আগে, what is an adjective? Anyone? Example sentence. Not sentence. Adjective জিনিসটা কি? যখন কোনো নাউন অথবা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা বোঝায় তখন সেটাকে অ্যাডজেক্টিভ বলা হয়। এটা আমরা সংজ্ঞা পেয়েছি বইয়ের মধ্যে, তাই না? তার মানে তুমি যখন কোনো নাউনকে অথবা প্রোনাউন্স নিয়ে কথা বলছো, তাদের বর্ণনা করছো, আরেকটু ডেসক্রিপশন দিচ্ছ কোনো একটা ওয়ার্ড দিয়ে, ওই ওয়ার্ডটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে এখানে দেখো, an adjective is a word that describes a noun or noun phrase or pronoun and adds something to the meaning. তার মানে নাউন, প্রোনাউন অথবা সেই নাউন ফ্রেজটা নিয়ে যখন আরো কিছু ইনফরমেশন আমি অ্যাড করি, তখনই ওই ওয়ার্ডটা হয়ে যায় আমাদের অ্যাডজেক্টিভ।
এখন হচ্ছে অ্যাডজেক্টিভ সাধারণত কয় প্রকার। অ্যাডজেক্টিভ তোমার 58 যেতে পারে, প্রায় 15টার মতো অ্যাডজেক্টিভ নিয়ে অনেকে কথা বলে। বাট তোমার অলওয়েজ ডিপেন্ড করে তুমি কোন বইটা পড়ছো বা কোন রাইটার বইটা লিখেছেন। অনেক রাইটারের কাছে there are 10 adjectives that are very important, but for some other people I say don't use the pen. পেন ইউজ করবো না আমরা। Okay. আচ্ছা, যেটা বলছিলাম, আবার কোন কোন রাইটার অথবা কোন কোন বইয়ের মধ্যে দেয়ার আর 8 অ্যাডজেক্টিভস। এটা ডিপেন্ড করে, বারবারই ডিপেন্ড করে তোমার কয়েক প্রকার এই জিনিসটা কোন বইটা থেকে তুমি শিখবে। তোমার বইয়ে যদি 8 টাইপস না থাকে, 10 টাইপস থাকে অথবা 12 টাইপস থাকে, তুমি সেই জিনিসটা পড়ার পর যেগুলো বুঝবে না তুমি আজকে জিজ্ঞেস করে জেনে নিবে। আর আমি হচ্ছে বেসিক্যালি আজকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা 8টা পার্ট, 8টা পার্ট নিয়ে আমি আজকে একটু কথা বলবো। তো ফার্স্ট অফ অল, ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। এখন ডেসক্রিপটিভ এই জিনিসটা বা এই ওয়ার্ডটা দিয়ে তুমি যেটা বুঝতে পারতেছো বর্ণনা, ডেসক্রাইব করছে, তাহলে অবশ্যই এই অ্যাডজেক্টিভ দিয়ে তোমার কিছু একটা বর্ণনা করা হবে, ডিসক্রিপশন দেওয়া হবে। তাহলে দেখি এটা কি বলতেছে, যে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভস এক্সপ্রেস দ্য অ্যাট্রিবিউট অর কোয়ালিটি অফ এ পার্সন অর থিং। এখন অ্যাট্রিবিউট আর কোয়ালিটি জিনিসটা সেম, মানে সে কেমন, এই কেমনের উত্তর যখন তুমি একটা ওয়ার্ড দিয়ে পাবে সেটাকে তোমার ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বলা হবে। আমি যদি এক্সাম্পলে যাই তাহলে আরেকটু ইজি হবে। যেমন এক্সাম্পল কি বলছে, বিউটিফুল, লার্জ, স্মল। তাহলে সুন্দর, লার্জ বড়, স্মল ছোট, এটসেট্রা। এই টাইপের আরো এক্সাম্পল হতে পারে, এখানে অনেক এক্সাম্পল আছে। তাহলে এখান দিয়ে আমি কি বুঝতে পারলাম, যে বিউটিফুল ওয়ার্ডটা যখন বলছি, যে বিউটিফুল ডল, সুন্দর পুতুল, আমি কি ডলটার কোয়ালিটি বা ডলটা কেমন সেটা বললাম না ওয়ার্ডটা দিয়ে। দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। এরপরে চলে যাচ্ছি, নিচে নিচে যাচ্ছি, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আমরা একটু আগে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পড়েছিলাম, এখন দেখো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ পড়ছি। তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস point to which noun or pronoun you are speaking about. The English language has 4 demonstrative adjectives. এখন তোমার মাথায় আসতে পারে যে আমি তো প্রোনাউন যেরকম পড়ছি, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ তো সেম টাইপেরই মনে হচ্ছে। তোমার সেম টাইপ ঠিক আছে, বাট ডিপেন্ড করছে যে সেন্টেন্সের কোথায় বসছে এবং কার সাথে বসছে। তুমি যখন বলছো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, তখন এই ওয়ার্ডটা সরাসরি তোমার নাউন অথবা প্রোনাউনের সাথে বসবে বা ইন্ডিকেট করবে ওদেরকে। আর প্রোনাউন যেটা সেটা হচ্ছে তোমার নাউনের পরিবর্তে বসছে, যে দিস ইজ এ পেন। তাহলে ওই যে পেন, আমাদের যে নাউনটা, এইটার পরিবর্তে আমি দিস ওয়ার্ডটা নিয়ে আসবো আস্তে আস্তে, যে এই কলমটা, বা এটা হয় একটা কলম, তারপর তুমি কলম নিয়ে কথা বলতেছো যে দিস বিলংস টু মি, মানে এই কলমটা তোমার। তাহলে এই দিস ওয়ার্ড দিয়ে পেনকে বোঝানো হচ্ছে, তখন হয়ে যাচ্ছে প্রোনাউন, কারণ প্রোনাউনের পরিবর্তে হচ্ছে। বাট যখন এটা অ্যাডজেক্টিভ বলছি, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ মানে কোনো কিছু পয়েন্ট আউট করতেছে, তখন এটা কিভাবে বসবে, দিস পেন, দ্যাট বুক, দিস বুকস, দোজ পেন্স। তাহলে তুমি সরাসরি ওই নাউনের সাথে বা প্রোনাউনের সাথে তুমি বসিয়ে দিচ্ছ, তুমি বলতেছো এই কলমগুলো। তার মানে এই অ্যাডজেক্টিভটা তোমার কি নিয়ে কথা বলতেছে, নাউন গুলো নিয়ে কথা বলতেছে। এই কলমগুলো নাউনের সাথে সরাসরি বসে ওই নাউনকে ইন্ডিকেট করতেছে, অন্য কিছু না। কিন্তু এখানে কিন্তু আলাদা করে পরিবর্তে বসছে না, সরাসরি ওই নাউনকে ইন্ডিকেট করে পরে সেন্টেন্সটা কমপ্লিট করছে। তাহলে দিস পেন, দ্যাট বুক, দিস পেন্সিলস, তারপর হচ্ছে দোজ টেবলস। এখন আমি চলে যাচ্ছি পরেরটায়। তার মানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সেম, 4টা ওয়ার্ড, দিস, দ্যাট, দিজ, দোজ। বাট ইন দ্য সেন্স অফ এক্সাম্পল অথবা ইন দ্য সেন্স অফ ইউজিং দিস ইন সেন্টেন্সেস, তখন আমার কি করতে হচ্ছে, সেন্টেন্স দেখে বের করতে হচ্ছে এটা কি এখন প্রোনাউন হবে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হবে নাকি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হবে। তারপরে চলে যাচ্ছি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এখন তোমার যেহেতু নামের মধ্যে ইন্টারোগেটিভ আছে, তার মানে অবশ্যই এখানে ডাব্লিউএস ওয়ার্ড গুলো আসবে। তাহলে দেখি কি বলছে ভিতরে, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস দ্যাট ইনক্লুড
হোয়াট, হুইচ অ্যান্ড হুজ। যেটা বললাম যে তোমার নামই আছে ইন্টারোগেটিভ, তাহলে অবশ্যই ডাব্লিউ ওয়ার্ড আসবে। তিনটা ডাব্লিউ ওয়ার্ড আমরা এখানে পাচ্ছি, হোয়াট, হুইচ, হুজ। তাহলে এই তিনটা দিয়ে আমি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বুঝতে পারবো বা বসাতে পারবো। তাহলে দে কাম রাইট বিফোর আ নাউন অর প্রোনাউন। এই ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ গুলো কি হয়, একদম সরাসরি নাউন অথবা প্রোনাউনের আগে বসে। তার মানে তুমি নর্মাল যে ইন্টারোগেটিভ সেন্টেন্স পাচ্ছ, হোয়াট ইজ ইয়োর নেম, অমন না হয়ে তোমার নাউন প্রোনাউনের আগে ওয়ার্ডটা থাকবে, যে হোয়াট কালার, রঙের কথা বলতেছে, হোয়াট কালার, তখন এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ সেন্টেন্স। কিভাবে স্ট্রাকচার আছে, স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে তুমি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ধরবে, এই ওয়ার্ডটা, আর এই ওয়ার্ডটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ ধরবে, ডিপেন্ড করছে। তারপর চলে যাচ্ছি প্রপার অ্যাডজেক্টিভ। এখন এই যে প্রপার ওয়ার্ডটা, এটা আমরা এর আগে কই পেয়েছি দেখি কার মনে আছে? প্রপার কোন একটা ক্লাসিফিকেশনে এই নামটা অলরেডি আসছে, যেমন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমরা অলরেডি পেয়েছি, তেমন ভাবে প্রপারও পেয়েছিলাম। এই প্রপার কই ছিল মনে আছে কারো? প্রপার নাউন মনে পড়েছে? প্রপার নাউন, কমন নাউন আমরা যে পড়েছিলাম। তাহলে অবভিয়াসলি এই প্রপার অ্যাডজেক্টিভটা আমার প্রপার নাউনের সাথে কিছুটা কানেক্টেড হবে। কিভাবে কানেক্টেড? Adjectives formed from proper nouns are called proper adjectives. তার মানে আমরা যে ওই যে প্রপার নাউন গুলো পেয়েছি না, স্পেসিফিক কিছু নাউন্স, নির্দিষ্ট কোনো নাম, নির্দিষ্ট কোনো জায়গা অথবা নির্দিষ্ট কোনো বস্তুর নেম যখন আমাকে মেনশন করা হবে, তখন সেটা হয়ে যাবে প্রপার অ্যাডজেক্টিভ। ধরো কোনো একটা রিভারের নাম বলছি পদ্মা, তারপর কোনো একটা কান্ট্রির নাম বলছি বাংলাদেশ, আর তারপর হচ্ছে ধরো কোন একটা স্পেসিফিক পার্সন, রিমা। তাহলে এই যে স্পেসিফিক ওয়ার্ড গুলো বা স্পেসিফিক নাউন গুলো হচ্ছে আমাদের প্রপার নাউন। এখন এগুলোর সাথে কিভাবে কানেক্টেড হচ্ছে অ্যাডজেক্টিভটা? তোমার এই যে প্রপার নাউন থেকে তোমার অ্যাডজেক্টিভ ফর্মে যখন নিয়ে আসা হয়, এখন কোন কোনগুলো, সবগুলো তো আর হবে না, আমি সব ওয়ার্ড তো আর অ্যাডজেক্টিভ করতে পারছি না। এক্সাম্পল দেখো, ব্রিটিশ আর চাইনিজ হচ্ছে, তাহলে এটা আমরা কোন পার্ট থেকে নিয়ে আসতে পারছি? দেশের নামগুলো। দেশের নামগুলো আমরা যখন অ্যাডজেক্টিভ ফর্মে নিয়ে আসি, তখন সেগুলোকে প্রপার অ্যাডজেক্টিভ বলা হয়। ধরো চায়না, চায়না হচ্ছে আমার একটা স্পেসিফিক কান্ট্রির নাম, এবং চায়না ছাড়া অন্য কোনো কান্ট্রি আর নেই, একটা কান্ট্রি আছে। তাহলে এই যে চায়নায় যারা থাকে, দ্য পিপল লিভ ইন চায়না, তাদেরকে কি বলা হয়? চাইনিজ, চাইনিজ পিপল। তাহলে এই যে চাইনিজ ওয়ার্ড আমার কি হয়ে যাচ্ছে? প্রপার অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। সেম গোস ফর বাংলাদেশ। বাংলাদেশ কি একটা প্রপার নাম, স্পেসিফিক একটা কান্ট্রির নাম। তাহলে বাংলাদেশে যারা বাস করে, বাংলাদেশি পিপলদের কি বলা হয়? বাংলাদেশি পিপল। তাহলে বাংলাদেশি ওয়ার্ডটা আমার অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, প্রপার অ্যাডজেক্টিভ। এবং ব্রিটিশ, ব্রিটিশ যে ওয়ার্ডটা আছে, ব্রিটিশ কান্ট্রি বলা হয়, এই ব্রিটিশ পিপল যখন হয়ে যাবে তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, প্রপার অ্যাডজেক্টিভ। তাহলে প্রথম চারটা গেল আমাদের। এই চারটার মধ্যে কারো কোনো প্রবলেম আছে? এনিওয়ান? যদি না থাকে তাহলে আমি নেক্সট পার্টে যাচ্ছি। Miss, may I go to washroom? Yes, you can. Okay, now let's go to the right side. আমরা এখন রাইট সাইডের বাকি চারটা একটু দেখি। ফার্স্ট অফ অল, Ma'am, ইয়েস, তানি তোমার ক্লাস কখন? ma'am, proper adjective বুঝতে পারছি না। তানি কি লেটে জয়েন হয়েছো? Yes, আল্লাহ, এত লেট করেছে কেন? কইছিলা? ওকে। ম্যাম, আমার মনে থাকে না। এটা কোনো কথা? ক্লাসের কথা মনে থাকে না? আচ্ছা, প্রপার অ্যাডজেক্টিভটা বুঝতে পারোনি, এটা আমি আবার বলছি। প্রপার অ্যাডজেক্টিভ তোমার প্রপার নাউন থেকে যখন অ্যাডজেক্টিভ করা হয়, মানে নাউন ফর্মটাকে তোমার অ্যাডজেক্টিভ ফর্মে করা হলে সেটাকে প্রপার অ্যাডজেক্টিভ বলে। এক্সাম্পল খেয়াল করো, আমরা প্রপার নাউন জিনিসটা যেন কি ছিল? স্পেসিফিক কোনো প্লেসের নাম, স্পেসিফিক কোনো পার্সনের নাম, তারপর হচ্ছে স্পেসিফিক কোনো জিনিসের নাম। তোমার এগুলো কিন্তু নির্দিষ্ট থাকবে, এই মানে আর বা এই মানুষটা ছাড়া অন্য কোনো মানুষের কথা এখানে বলা হচ্ছে না। ধরো কান্ট্রির নাম যখন থাকে
বাংলাদেশ বলো, তারপর হচ্ছে চায়না বলো, দেন উই হ্যাভ ইউএসএ, উই হ্যাভ কানাডা, অস্ট্রেলিয়া। তাহলে এই যে কান্ট্রি গুলো বলছি এগুলো কিন্তু একটা কান্ট্রি একটা নামে আছে, অন্য কোনো কান্ট্রি কিন্তু এই নামে নেই। তাহলে এই যে আমার প্রপার নাউনটা আমি বলছি বা স্পেসিফিক একটা কান্ট্রির কথা বলছি, এই প্রপার নাউন আমি চেঞ্জ করতে পারবো ওয়ার্ড গুলো। বাংলাদেশ থেকে বাংলাদেশি করতে পারছি, কানাডা থেকে কানাডিয়ান করতে পারছি, তারপর হচ্ছে অস্ট্রেলিয়ান, চায়না থেকে চাইনিজ। এই যে ওয়ার্ড গুলো আমি পরিবর্তন করে করে ওই দেশের মানুষের নাম দিয়েছি, চাইনিজ পিপল, বাংলাদেশি পিপল, কানাডিয়ান পিপল। তাহলে এই ওয়ার্ড গুলো আমার প্রপার অ্যাডজেক্টিভ, কারণ আমি প্রপার নাউন থেকে চেঞ্জ করে অ্যাডজেক্টিভ ফর্মে নিয়ে আসছি। তো প্রপার নাউনের সাথে ম্যাচ করে আমি নামটা রেখেছি প্রপার অ্যাডজেক্টিভ। এখন ক্লিয়ার হয়েছে? Yes, ma'am. ওকে, তাহলে আমরা হচ্ছে এখন নিউমারালে চলে যাচ্ছি। নিউমারাল adjectives of number or numeral adjectives show how many persons or things are meant. This adjective represents numeral value. এটা খুবই ইজি। তুমি যতগুলো সংখ্যা শিখেছো ছোটবেলা থেকে, সবগুলো সংখ্যাকেই নিউমারাল অ্যাডজেক্টিভ বলা হয়। ইজি কথা। 1 2 3 4 বলো বা অন্য কিছু বলো, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, সবই হচ্ছে আমার নিউমারাল অ্যাডজেক্টিভ। এক্সাম্পল দেখো, 8, few, সেকেন্ড, সাম, এটসেট্রা। তাহলে 1 2 3 4 এই যে নর্মাল সংখ্যাগুলো যেগুলো আছে আমি গুনে গুনে বলতে পারি, ওগুলো হচ্ছে তোমার ওয়ান টাইপ অফ নিউমারাল। তারপর ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স পজিশন যে দেই, এই পজিশন হচ্ছে অ্যানাদার টাইপ অফ নিউমারাল। তারপর ফিউ আর সাম, আমি নির্দিষ্ট করে গুণে বলছি না, আমি বলতেছি হ্যাঁ, অল্প কিছু হতে পারে, বেশি কিছু হতে পারে, ম্যানি, মাচ। এই ওয়ার্ড গুলো হচ্ছে অ্যানাদার টাইপ অফ নিউমারাল। তাহলে যত টাইপের তুমি গণনা দিবে একটা সেন্টেন্সের মধ্যে, এই সবগুলোই হচ্ছে আমার নিউমারাল অ্যাডজেক্টিভ। আর ক্লাস কাট হয়ে গেলে কিন্তু 10 মিনিট ওয়েট করে আবার ক্লাস জয়েন হবো। 8 জন আছে, 8 জনের সবাই যেন ক্লাসে থাকে, কেউ ক্লাস অফ দিব না, ঠিক আছে? আর এই 10 মিনিট ব্রেক টাইমের মধ্যে নিউমারাল পর্যন্ত সবাই খাতায় লিখবে, টেক এ স্ক্রিনশট, হারি আপ। খাতায় হচ্ছে ওয়ার্ড গুলো লিখবে জাস্ট। তোমার এত বড়